২৯শে ফেব্রুয়ারি সোমবার। নাগার্জুনের অবলোকিতেশ্বর পরিকল্পিত, যেমন স্বামীজির পয়েন্ট অফ ইউনিয়ন। শ্রীজীবন কৃষ্ণ। প্রায় ২০০০ বছর আগে নাগার্জুন অবলোকিতেশ্বর বোধিসত্ত্বের পরিকল্পনা করলেন। সেখানে কি বললেন? জগতের প্রত্যেক লোকটি পরিনির্বাণ লাভ করবে, তবে অবলোকিতেশ্বর পরিনির্বাণ লাভ করবেন। অবলোকিতেশ্বর বলে কোনো লোক জগতে ছিল না। তবে এই কথাটা লিটারাল মিনিং হচ্ছে, যিনি ঈশ্বরকে অবলোকন করেন অর্থাৎ দেখেন, তিনি অবলোকিতেশ্বর। কোথায় দেখা যায় বাবা? দেহের মধ্যে। আন্ডার কারেন্টে নাগার্জুনের উদ্দেশ্য ছিল সকলেই বুদ্ধ হোক। আর স্বামীজির এখানটা একটু বলি, নাগার্জুন কি চেয়েছিলেন না, চাওয়া তো নয়, একে তো চাওয়া বলে না, কামনা বাসনা বলে না, একে প্রার্থনা বলা যায়। একটা কথা, আমরা এই যে মানুষগুলো এগুলো ইচ্ছে করেই বলা যে আমরা সবসময় আগে সামনের দিকে এগোতে গেলে পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিই, শূন্যে ঘর তোলা যায় না। এদের প্রত্যেকের কিছু না কিছু অবদান রয়েছে, জ্ঞাতসারে নয়, অজ্ঞাতসারেই এরা জগৎকে কিছু দিয়ে গেছেন। নাগার্জুন কিন্তু অবলোকিতেশ্বরকে দিয়ে গেছেন অদ্ভুত পরিকল্পনা, অসাধারণ তার একটা কল্পনা। সেটা কি? আক্ষরিক অর্থ কি? যিনি ঈশ্বরকে অবলোকন করেন। কোথায়? দেহের মধ্যে। অবলোকিত ঈশ্বর যিনি দেখেছেন, তিনি অবলোকিতেশ্বর। এবং সেই বুদ্ধের কথা অনুসারে সব মানুষই বুদ্ধত্ব প্রাপ্ত হতে পারে, সব মানুষই বোধি লাভ করতে পারে। এবং সেই অবস্থাটা হলে কি হবে? সে অবলোকিতেশ্বর হবে। কারণ বুদ্ধের বোধি লাভ, বুদ্ধত্ব লাভ, এইটা সম্পর্কে আমাদের কারোর কোনো কংক্রিট ধারণা নেই। শূন্যতা লাভ কি হতে পারে আমরা জানি না। অবলোকিতেশ্বর কি করলেন? একটা পজিটিভ জিনিস দিলেন। তিনি বললেন বুদ্ধ তিনি অবলোকিতেশ্বর, বুদ্ধ, তাই তো? বুদ্ধ তিনি যিনি ভেতরে ঈশ্বরকে অবলোকন করবেন। এবং যেহেতু প্রত্যেকটি মানুষই এই অবস্থা প্রাপ্ত হতে পারে, সুতরাং প্রত্যেকটি মানুষই অবলোকিতেশ্বর বুদ্ধে পরিণত হবে। এইটা তাঁর একটা অসাধারণ কল্পনা। জগৎকে একদিনে জগৎব্যাপিত্ব আসেনি, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। জগৎব্যাপিত্ব খুব ধীরে ধীরে ধীর পায়, বহু লক্ষ লক্ষ বছরের মানুষের বিবর্তনের ফল আজকে এইখানে এসে দাঁড়িয়েছে। আরো কত কি আছে আমরা জানি না, কারণ সংঘর্ষ তো এখনো শেষ হয়নি। হ্যাঁ, এইবার পড়ো। আর স্বামীজির পরিকল্পনা ছিল যে যার ধর্মের বৈশিষ্ট্য বজায় রেখে এমন একটা বিন্দু পাক যেখানে সকলেই এক হতে পারে। সেটা হলো স্বামীজির পয়েন্ট অফ ইউনিয়ন। ওয়ান্ডারফুল পরিকল্পনা। যে মাথায় পয়েন্ট অফ ইউনিয়নের চিন্তা আসতে পারে, সে মাথার প্রতিভা অতুলনীয়। তাহলে নাগার্জুনের অবলোকিতেশ্বর একটা লোককে মিন করে পরিকল্পনা, যদিও সে পরিকল্পনা ওয়ান সাইডেড, আর স্বামীজির পয়েন্ট অফ ইউনিয়ন বোধ কম্বাইন্ড হয়ে এইখানে রূপ নিয়ে প্রতিটি মানুষের দেহে ফুটে উঠেছে, আর তার প্রমাণ দিচ্ছে, আর ভবিষ্যতেও দেবে, যে সেই রূপ আমার রূপ। আচ্ছা, নাগার্জুন হলো এবার স্বামীজি। নাগার্জুনের চিন্তার মধ্যে একটা সীমা ছিল। সেই সীমাটা কি? বৌদ্ধ ধর্ম। প্রত্যেকটা মানুষ অবলোকিতেশ্বর বুদ্ধ হবে, কিন্তু সেই বুদ্ধ কথাটার মধ্যে বৌদ্ধ ধর্ম আছে। আমরা জানি নাগার্জুন বৌদ্ধ ছিলেন, একজন অত্যন্ত নাম করা বৌদ্ধ মনীষী সাধু ছিলেন নাগার্জুন। সুতরাং তার একটা পরিচয়ের খণ্ডতা আছে। সেইখানে স্বামীজি এসে বললেন, এই যে বাহ্য পরিচয়, জাতি, কুল, ধর্ম ইত্যাদি পরিচয় বাহ্য অবস্থায় সেগুলো থাকবেই, বাস্তবে জগতে
এই প্রত্যেকটি পরিচয় মানুষের আছে। সে একটা স্থান কালে থাকে, তার নাম, পরিচয়, জাতি, কুল, শীল, ধর্ম সব আছে, এসব থাকবে। বাহ্য ধর্ম দিয়ে এক হবে না, এই সব থাকবে, কিন্তু আত্মিকে মানুষটা এক হবে, পয়েন্ট অফ ইউনিয়ন। আত্মিকে প্রত্যেকটা মানুষ চৈতন্যে সে এক। জগতের এই পরিচয় তার ধর্মের কোনো করবে না, প্রভাব ফেলবে না। তার ওই বাহ্য ধর্ম, জাগতিক ধর্ম যা আছে তা থাক, সে ওই হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ ওসব থাকবে, কারণ ওগুলো তার জাতি পরিচয়, তার আইডেন্টিটি, বাস্তব আইডেন্টিটি, জগতে তার আইডেন্টিটি। কিন্তু আত্মিকে এই আইডেন্টিটির কোনো নেই, ভূমিকা নেই, কোনোই ভূমিকা নেই। সেখানে প্রত্যেকটি মানুষ সেই এক, চৈতন্যে সে এক, পয়েন্ট অফ ইউনিয়ন। এইটা হচ্ছে স্বামীজির অবদান। কি করলেন? সমস্ত ধর্মের গণ্ডি কেটে দিলেন, দিয়ে এক করে দিলেন। নাগার্জুন বৌদ্ধ ধর্মের মধ্যে থেকে কথাটা বলেছিলেন, এই সকলেই বুদ্ধ হবে, সকলেই ঈশ্বরকে অবলোকন করে বুদ্ধ হবে, কিন্তু তার কথার মধ্যে বৌদ্ধ ধর্মটি থেকে গিয়েছিল। সেখানে স্বামীজি কি করলেন? বাহ্য সমস্ত ধর্মকে, প্রাতিষ্ঠানিক ধর্মগুলোকে উচ্ছেদ করে দিলেন। ও আছে, থাক, থাকলেই বা কি, গেলেই বা কি, কিন্তু প্রত্যেকটা মানুষ আত্মিকে এক, চৈতন্যে সে এক, এইটা দিয়ে গেলেন। এইবার জীবন কৃষ্ণ বলছেন যে নাগার্জুন আর স্বামীজির দুজনেরই যে পরিকল্পনা হতে পারে, সেগুলো এক পেশে বা দুটো কম্বাইন্ড, সেইটার বাস্তব রূপটা কি হলো? নাগার্জুন তো বাস্তব রূপ দেখে যাননি, স্বামীজি এই সেদিন গেছেন, কিন্তু বাস্তব রূপ তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু দেখতে পাননি। একটা বাস্তব রূপ কিছু হবে এটা ধারণা হয়েছিল তার মাথায়, কিন্তু সেটা কি হবে তখনও বোঝা যায়নি। না ফুটলে তো বোঝা যাবে না। সেই বাস্তব রূপটা জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে ফুটে গেল, যে আছে এইভাবে হয়, চৈতন্যে এইভাবে এক হওয়া হবে। আমারই অন্তঃস্থ চৈতন্য একটা রূপ নিয়ে আমার মাথার মধ্যে ফুটছে, একটা কমন রূপ হতে হবে, যাকে অনেকে দেখছে। সেই কমন রূপটা কোন রূপ? কেন ঠাকুরকে দেখে এক হওয়া হলো না? কারণ ঠাকুর আর নেই, জীবন্ত মানুষ, জীবন্ত মানুষটাই, যাকে বাইরে দেখে মিলিয়ে নেওয়া যাবে, কোনো প্রসিদ্ধ ব্যক্তি নয়, কোন ধর্মজগতের যশস্বী প্রসিদ্ধ ব্যক্তি না, এ হবে না। একজন অত্যন্ত সাধারণ মানুষ, চাকরি করছেন, বাকরি করছেন, খেটে খাচ্ছেন, এমন মানুষ, কমন ম্যান। এই কমন ম্যান, তার রূপ, অথচ তারই রূপ অনেকের মধ্যে ফুটছে। এই কেউ কেউ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে যাচ্ছেন, দৈবক্রমে তার সামনে পড়ে যাচ্ছেন, দেখা হয়ে যাচ্ছে, হ্যাঁ একেই দেখেছি, এবং একটা পয়েন্ট অফ ইউনিয়ন তৈরি হচ্ছে। বাস্তবেও তার ঘরে লোকে জড়ো হচ্ছে, তিনি কোথাও যান না, তিনি কোথাও যান না, তার ঘরে লোক জড়ো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখেছি, আপনাকে আমি দেখেছি, স্বপ্নে, ট্রান্সে, কিভাবে দেখলাম, আমি কিন্তু আপনাকে দেখেছি, আপনি এই বলেছেন, সেই বলেছেন। এই যে কমন ম্যান, যার জগতে কোনো প্রসিদ্ধি নেই, উনি বলছেন আমার কোনো লোকাস্ট্যান্ডি নেই বাবা জগতে। এই যে মানুষটা, তাকে দেখার মধ্যে দিয়ে জগৎ ব্যক্তিত্ব আসছে। কোন প্রসিদ্ধ ব্যক্তি জগৎ ব্যক্তিত্ব আনবেন না, তো আনতে পারবেন না। আমাকে যদি কেউ বলে তুমি ঠাকুরকে দেখেছো, তুমি ঠাকুরের সঙ্গে এক হয়ে গেছো, আমি প্রণাম করব, মাথা ঠুকবো মাটিতে, এই অসম্ভব ব্যাপার, কি বলছেন, কোথায় ঠাকুর, আহা ঠাকুর, তাই না? কোন প্রসিদ্ধ ব্যক্তি বা ধর্মজগতে একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে আমি এক কখনো হতে পারি না, আমি এক হতে পারি সাধারণ মানুষের সঙ্গে। এইকে ফুটে দেখিয়ে দেয়া হলো। কি করে ফুটলো? নেচার, প্রকৃতিতে ফুটলো, এবং সেইটা ল হয়ে গেল। লটা কি হলো? কসমিক ল। সেই লটা কি হলো? যে মানুষ ওই যে বলেছে অবলোকিতেশ্বর বুদ্ধ হবে, বিবেকানন্দ বলছেন পয়েন্ট অফ ইউনিয়ন আছে, তার একটা কংক্রিট জায়গা ফুটে দেখিয়ে দিল। যে এই যে রূপটা দেখছো, দেখো বাইরেও মানুষটা আছেন, আর তুমি দেখো ভেতরে দেখছো। কেন তুমি একেই দেখছো একজন অত্যন্ত সাধারণ মানুষ? কারণ এর ভেতরে আগের সব স্তরগুলো ফুটে গেছে, তাই একে দেখে তুমি এক হচ্ছ।
এর সঙ্গে এক হচ্ছ না, জগতের সঙ্গে এক হচ্ছ, কারণ জগতে আরো বহু মানুষ একে দেখছে। এই অবধি জীবন কৃষ্ণের সময় হয়েছিল, এবং তাঁর বেশি সাধন নিয়ে আমরা আলোচনা করতে পারি না এই জন্য, কারণ তা আমাদের কারণ হয়নি আর হবেও না। এরপর আরো অনেক স্তর আছে, খুলবে, কারণ উনি নিজে কেটে দিয়ে গেছেন যে না বাবা, রূপ দিয়ে এক হওয়া থাকবে না, কারণ রূপ বা দর্শন সেটাও তোমাকে একটা জায়গায় আবদ্ধ করে দিচ্ছে, একটা লিমিটে রেখে দিচ্ছে। এই লিমিটও কেটে যাবে, থাকবে না। লিমিটলেস একটা মানুষের লিমিটলেস এক্সিস্টেন্সই হচ্ছে তার জীবনের উদ্দেশ্য, সেইখানে পৌঁছানো। লিমিটের মধ্যে থাকাটাই হচ্ছে জীবত্ব, লিমিট ছাড়িয়ে যাওয়াটাই শিবত্ব। আজকেও শিবরাত্রি, অনেকে শিবের মাথায় জল ঢালতে যাবেন। আমরা জানি যে শিবের মাথায় বাইরে কোথাও কিছু নেই, জল ঢালাও যায় না। শিব মাথায়, শিব মানে মঙ্গল, কল্যাণ। ওই যে রুদ্র যত্তে দক্ষিণ মুখম তেরো মাং পাহি নিত্যম, রুদ্রের যে দক্ষিণ মুখ সেইটি শিব, কল্যাণময় রূপ শিব। শান্তম শিবম অদ্বৈতম, অদ্বৈত কোথায় আছে? মাথা ছাড়া কোথায় থাকবে? সেটি শান্ত, শান্ত অবস্থা। সেইটা কখন হবে? যখন এক হবে, সকলে যখন আত্মিকে এক হবে, তখনই শিবত্ব। বাইরে এটা ভ্রম, এটা ভ্রম। এই জগৎ যে দেখছি, এটা একটা ইলিউশন, মায়া। মায়াতে বহু দেখাচ্ছে, ঠাকুর বলছেন মায়াতে বহু দেখাচ্ছে, আসলে এক। ঠিক আছে। পর 2রা মার্চ বুধবার। ঊর্ধ্বগতি কিভাবে লাভ হয়? শিবত্ব, আত্মিক একত্ব। শ্রীজীবন কৃষ্ণ, দেখ, ভারতীয় দর্শনে মুক্তিবাদ বলে বইখানাতে এক জায়গায় বলছে শিবৈক্য প্রাপ্তিকেই ঊর্ধ্বগতি বলে। বাবা, তোরা এই ঘরের কথা ছেড়ে দে, আর তার সঙ্গে তোদের অনুভূতি বাদ দিয়ে বুঝিয়ে দে শিবৈক্য প্রাপ্তিটা কি। দেখ কালী, তুই চিন্তা কর এখানে আসার পূর্বেকার দিনগুলোর কথা। ঠিক সেই জীবনে তুই এর অর্থ কি করতিস? তোরা তো লেখাপড়া জানা লোক, একটা দায়িত্বপূর্ণ পদে চাকরিও করিস। বল আমায়, শিবৈক্য প্রাপ্তিটা কি? এটা তো বাংলা কথা, কি মানে করবি বল। কালী, লিটারেলি মানে করতে পারি শিবের সঙ্গে এক হওয়া। শ্রীজীবন কৃষ্ণ, বেশ, এইবার শিব কি তাই বল। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের সেই কথাটাও ধরিয়ে দিচ্ছি। সর্বব্যাপী স ভগবান, তস্মাৎ সর্বগত শিব। যেহেতু ভগবান সর্বগত, সকলকে নিয়ে আছেন, সেই জন্যই তিনি শিব। সেই শিবৈক্যেই এসে পৌঁছানো গেল। এবার বল, শিবৈক্যটা কি? হ্যাঁ বাবা, ঠিকই হয়েছে, বলতে পারবি না। ওদের ওই শিবৈক্য প্রাপ্তিকেই ঊর্ধ্বগতি বলে। ওদের কাছে কোনো অর্থ নেই। এবার এই ঘরের দিকে তাকা, অর্থ পেয়ে যাবি। প্রথমে আমার দিকে, তারপর তোর নিজের দিকে তাকা, তারপর এক এক করে ঘরশুদ্ধ লোকের দিকে তাকা। কি দেখলি? হ্যাঁ বাবা, এই শিবৈক্য। এই বলে নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে ঘরের সকলকে দেখিয়ে, হ্যাঁ বাবা, এই শিবৈক্য। শিব একটি জ্যান্ত মানুষ, তার সঙ্গে জগতের মানুষের আত্মিক জগতে একত্ব, আর একেই ঊর্ধ্বগতি বলে। ঊর্ধ্বগতি কাকে বলে? কুণ্ডলিনী না জাগলে ব্রহ্মপুরের মানুষটিও তো জাগবেন না। তার ব্রহ্মপুরটি কোথায়? নিজ মস্তকে অঙ্গুলি নির্দেশ করতে যাওয়া মাত্রই সমাধিস্থ হলেন। কিছুক্ষণ পরে আহ, এই সুখ সূচক শব্দটি তাঁর শ্রীমুখ থেকে নির্গত হবার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাধি ভঙ্গ হলো, আর বললেন, সহস্রারের দিকে গতিকেই ঊর্ধ্বগতি বলে। তোদের সকলের তা হয়েছে কেন? না, তোরা যে শিবৈক্য প্রাপ্ত হয়েছিস। নে পড়। আজকে কি দৈব দেখো, শিবরাত্রি তুমি শিবের কথা পড়ছো। মানুষটা নিজে শিব হয়, শান্ত হয়। শিবায় শান্তায়।
মানুষটা কখন শিব হয়? যখন সে শান্ত হয়ে যায়। কেন? দশাদশি ফেলে নির্দ্বন্দ্ব, কোনো দিকে কোনো দ্বন্দ্ব নেই, দুই নেই, দ্বন্দ্ব নেই, একই আছে, কার সঙ্গে দ্বন্দ্ব হবে? এই হচ্ছে শিবত্ব এবং শিব ঐক্য, শিব ঐক্যের কথা হচ্ছে, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, সর্বব্যাপী সভগবান তস্মাৎ সর্বগত শিব। রবীন্দ্রনাথের এই ভগবান, এই শিবকে আমরা জানি না, কিন্তু কারণ রবীন্দ্রনাথ ওই খানিকটা বিভূতিভূষণের মতোই এই বিশ্ব প্রকৃতিকেই ঈশ্বর মনে করতেন, পরমেশ্বরের একটি রূপ মনে করতেন। যে নির্গুণ অবস্থাটি, সেইটি রবীন্দ্রনাথ তার সম্পর্কে কিছু বলে যাননি। ভাব এবং রূপ সমেত এই যে বিশাল জগৎ চোখের সামনে পড়ে আছে, রবীন্দ্রনাথ তাকেই পরমেশ্বর মনে করতেন, শিব মনে করতেন। এবং হ্যাঁ, তিনি কিন্তু ওই সমস্ত রকমের পরিচয়ের গণ্ডি কেটে দিয়ে অসীম হয়ে যাওয়াকেই মানুষের উদ্দেশ্য বলে মনে করতেন। এই কথা তিনি বহুবার বহু গানে, লেখায়, কবিতায়, প্রবন্ধে, চিঠিতে সর্বত্র লিখে গেছেন। জীবনের শেষে এসে বলছেন, না, ব্রাহ্ম ধর্ম ঠিক নয়, ব্রাহ্ম ধর্ম ঠিক জায়গায় নিয়ে পৌঁছায় না, বলে যাচ্ছেন। তাহলে তার একটি নিজস্ব অন্তর্দর্শন ছিল, সেই অন্তর্দর্শন থেকে তিনি এই কথাগুলো লিখে গেছেন। এইবার যখন কালীকে উনি জিজ্ঞেস করছেন, কালী বলছেন লিটারালি মানে করছি শিবের সঙ্গে এক হওয়া, কিন্তু মানেটা তো লিটারালি হবে না, মানেটা তো উপলব্ধি হবে, অনুভূতি না হলে বলাই যাবে না। শিবের সঙ্গে এক হয়ে গেলে কি আর আমিটা পড়ে থাকে? শিবই থাকে, আর কিছু থাকে না, মুখে বলা যায় না কি থাকে। কিন্তু ওই যে বললাম, যিনি লেখেন তিনি নিজে মিশে থাকেন, তো ডায়েরি তো তিনি নিজে মিশে আছেন এই লেখার মধ্যে। তাই জন্য তোরা শিবৈক্য প্রাপ্ত হয়েছিস, তোদের সকলের হয়েছে, এই কথাগুলো আছে না, আর এই কথাগুলো থাকবে না তো। জগতের সকলের এই অবস্থাটা হয়েছে কিনা, প্রত্যেকটা মানুষ তার অন্তর্দর্শনে সেই জায়গায় পৌঁছেছেন কিনা। আমি তো আছি, আর তো দ্বিতীয় ব্যক্তি নেই, যা দেখছি সবই আমি আমাকেই দেখছি। সুতরাং কারোর প্রতি নিষ্ঠুর হতে পারবো না, কারোর প্রতি অতিরিক্ত দয়ালু হতে পারবো না, কিছুই হতে পারবো না, কারণ আমার দিক থেকে কোনো ক্রিয়াই থাকবে না। সম্পূর্ণ ক্রিয়াটাই হচ্ছে মাথায় চৈতন্যের ক্রিয়া, কনসিয়াসনেস। সেই কনসিয়াসনেস ক্রিয়া করছে, পরমাত্মা ক্রিয়াশীল। সেই ক্রিয়াশীলতা থেকে আমাদের জাগতিক যা কিছু কাজকর্ম আমরা দেখতে পাই, সেটা জাগতিক, দেহের লাফানো, ছটফট করা, আর কিন্তু কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। তাহলে এইটা যদি মনে রাখা যায়, তাহলে বুঝতে পারবো যে শিবৈক্য বলে ঠিক না, শিবত্ব। আর কথাটা শিবৈক্য নয়, শিবত্ব, শিবের সঙ্গে এক হওয়া নয়, শিব হয়ে যাওয়া, তাই নয় কি? তাই নয় কি? হ্যাঁ, শিবের সঙ্গে এক হওয়া নয়, শিবত্ব, শিব হয়ে যাওয়া, শিবত্ব প্রাপ্ত হওয়া। হ্যাঁ, শিবত্ব প্রাপ্ত, শিবৈক্য নয়, শিবের সঙ্গে এক নয়, শিবত্ব, এইটাই হবে। কিন্তু এটা যেহেতু যিনি ডায়েরি লিখেছেন তার মানসিকতা খানিকটা মিশে আছে, এটা তো আমরা বুঝতেই পারি এখন। তার ফলে এখানে একটা দ্বৈত বোধ এসে গেছে, শিব আলাদা হয়ে গেছে, আমরা আলাদা হয়ে গেছি, না, তা নয়। 19শে মার্চ শনিবার। শ্রীরামকৃষ্ণ, শালা একবারও কি থিয়েটার দেখলে না? শ্রীজীবনকৃষ্ণ, কি দেখলো রে বলতে পারিস? গোবিন্দ, থিয়েটার। শ্রীজীবনকৃষ্ণ, তা তো বুঝলাম, কিন্তু যোগের কথায় বল। থিয়েটার হলো এই জগৎ, মায়া, এই মায়ার রহস্য ভেদ করল না। কর্তাভজাদের কথা, জীব আলেখে এলো আলেখে গেল, অর্থাৎ আমি কে
আমার সঙ্গে জগতের মানুষের সম্পর্কই বা কী, এসব কিছুই জানল না। ঠাকুরের কথায় মানুষ হয়ে এলো বটে, কিন্তু মান হুঁশ হলো না। এটা খুব সুন্দর কথা। ঠাকুরের তো মেটাফরের কোনো তুলনা নেই। ঠাকুর যে কিভাবে ইমেজারি গুলো ব্যবহার করেছেন, রূপক, প্রতীক, ভাবাই যায় না। অথচ সবটাই ভাবমুখে। তিনি জানতেন না ভেতর থেকে কথা আপনা থেকে বেরিয়ে আসতো, স্পন্টেনিয়াস শব্দ বেরিয়ে আসতো, শব্দের স্রোত। কি অদ্ভুত বলেছেন যে শালা একবারও কি থিয়েটার দেখলে না? কি দেখলো না? থিয়েটার। তা তো বুঝলাম, থিয়েটার কি? এই জগৎ মায়া। অর্থাৎ থিয়েটার দেখতে বসলে কি হবে? আমরা জানবো তো যে এটা থিয়েটার হচ্ছে, এটা সত্যি নয়। এই যে নাটকে এক একজন কুশীলব এক একটি চরিত্র অভিনয় করে সরে যাচ্ছেন, এরা অভিনেতা অভিনেত্রী মাত্র। পরিচালক কোথাও আছেন, তিনি অন্তরালে থেকে পরিচালনা করছেন, আর এই চরিত্রগুলো তার কথা মতন, তার স্ক্রিপ্ট মতন সেইভাবে অভিনয়টি করে আবার সরে যাচ্ছে এবং একসময় জবনিকা পড়ে যাচ্ছে। এটা দেখতে না বসলে হবে না। এটা দেখতে না বসলে জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা হবে না। তো এখানে থিয়েটার হচ্ছে এই জগৎ। পর্দা উঠেছে, পর্দা সরে গেছে, সেই পর্দার উপাসে আমরা জগতের একদিকে আমি বসে আছি, প্রত্যেকটা মানুষ একদিকে বসে আছি, আর আমার সামনেই বিস্তীর্ণ জগৎ, খোলা মঞ্চ। সেখানে প্রত্যেকটি চরিত্র, এই গাছ পালা, পশু পাখি, মানুষ, প্রত্যেকে কিছু না কিছু করছে এবং প্রত্যেকে কিন্তু বুঝছে না যে কোনো অদৃশ্য অঙ্গুলি হেলনে প্রকৃতি, সেটা প্রকৃতি, মহাপ্রকৃতি, বিশ্ব প্রকৃতি, সে প্রকৃতি তাকে পরিচালিত করছে। সে সেই পরিচালনায় নড়ছে, চড়ছে, গান করছে, কথা বলছে, ঝগড়া করছে, রান্না করছে, কাজ করছে, যা কিছু করছে। সে মনে করছে আমি করছি, সে করছে না, সে পরিচালিত হচ্ছে হয়ে এই সমস্ত ভূমিকাটা সে পালন করে জবনিকা যখন পড়ছে, মৃত্যু যখন তাকে ডাকছে, সে বেরিয়ে যাচ্ছে জগৎ থেকে। এই হচ্ছে জগৎ, এই মায়া। আমি জানি না যে আমি এটা নিজে করছি না, আমি জানি আমি করছি। আরে বাবা, পাঠ শেষ করে অনেক কাজ। আমি জানি না যে ওটা আমি করব না, ওটা আমার দ্বারা হবে, আমার প্রকৃতিতে আমাকে ওই কাজগুলো করাবে। ঠাকুর বলছেন গাছের পাতাটাও নড়ে তাঁর ইচ্ছে। ইচ্ছেটা কার? কার? কে? তিনি কে? প্রকৃতি, নেচার। নেচারে পাতাটা নড়বে। আমি বলবো এই গাছ তুমি পাতাটা নড়াও, সে নড়াবে না। শক্তির কোনো খেলা এখানে নেই, একেবারেই নেই। এই যে জিনিসটা, যে একটা অটোনোমাস সিস্টেম, আপনা থেকে চলা স্বয়ংক্রিয় একটি তন্ত্র চলছে সমস্ত মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড জুড়ে, সেইটা আমাদের ধারণায় আসা খুব কঠিন। এইটাই জীবন কৃষ্ণ বলছেন। এইকে যদি জানা যায় যে আমার সামনেই বিস্তীর্ণ জগৎ, আমি সেই জগৎ, আমার মাথা থেকেই রিফ্লেক্টেড জগতে আমি বসে আছি, আর আমি কি দেখছি? ঠিক থিয়েটারের মতন প্রত্যেকটা মানুষ নড়ছে, চলছে, ফিরছে, সেগুলো সব আমি, আমারই এক একটা আইডেন্টিটি, অস্তিত্ব, সব ঘুরছে এবং প্রত্যেকটি মানুষ মনে করছে আমি করছি। না, কেউ কিছু করতে পারছে না। এই অদৃশ্য অঙ্গুলি হেলনে চলছে। পরিচালক আছে, পরিচালক পার্সোনিফাইড নয়, কোনো ব্যক্তি নয়। পরিচালককে একটি অটোনোমাস সিস্টেম, যাকে আমরা প্রকৃতি বলছি, নেচার বলছি। এইটাই হচ্ছে ব্যাপার। এইটা জানতে পারলে সে মান হুঁশ, তার হুঁশ চৈতন্য হয়েছে, তার চৈতন্য লাভ হয়েছে। না জানতে পারে তার চৈতন্য লাভ হয়নি। এই তো কথা।